1889 সাল এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এক বাঙালি তরুণ তখন বিষণ্ণ অবস্থায় বসে আছে। হাতে মাত্র 3 পাউন্ড। গবেষণার স্বপ্ন ভাঙতে বসেছে। হঠাৎ খবর এলো, মার্কারাস নাইট্রাইট আবিষ্কারের সফল। অধ্যাপক ক্রাম ব্রাউন বললেন, ভারতের এই মেধা ইতিহাস বদলে দেবে। সেই বিষণ্ণ বালকটি আর কেউ নয়, তিনি হলেন প্রফুল্লচন্দ্র রায়। রসায়নের জগতে যিনি স্বর্ণাক্ষরে লিখেছিলেন মেড ইন ইন্ডিয়া, যার হাত ধরে জন্ম নিয়েছিল বেঙ্গল কেমিক্যালস, ভারতের প্রথম স্বদেশী ওষুধ কারখানা। আজ শুনব সেই বিজ্ঞানী সন্ন্যাসীর গল্প, যিনি গবেষণাকে বানিয়েছিলেন স্বাধীনতার অস্ত্র। 1861 সাল, রাডুলি গ্রাম। বাবার মৃত্যুর পর প্রফুল্লের পড়ার খরচা জোগাতে মা বিক্রি করে দিয়েছিলেন তার সমগ্র গয়না। কলকাতার বাড়িওয়ালার ঘরে টিউশনি করে পড়তেন প্রেসিডেন্সি কলেজে। 1882 সালে জাহাজে চেপে এডিনবরা যাওয়ার সময়ের দিন মা তাকে বলেছিলেন, বিদেশে গিয়েও না, বউ নিয়ে আসো। উত্তরে তিনি লিখেছিলেন ডায়েরিতে, মা, আমি বিয়ে করব বিজ্ঞানকে। স্কলারশিপ না পেয়ে খেতেন শুধু রুটি আর পানি, কিন্তু গবেষণায় জ্বলত আগুন। 1889 সাল, পাশ্চাত্য বিশ্ব ভেবেছিল ভারতীয়রা শুধু কল্পনাপ্রবণ। প্রফুল্ল প্রমাণ করলেন ভুল। তার মার্কারাস নাইট্রাইট আবিষ্কার ঝড় তুলে দিয়েছিল ইউরোপে। ফিরে এসে 1892 সালে প্রেসিডেন্সিতে অধ্যাপনা শুরু করেছিলেন, কিন্তু ব্রিটিশ অধ্যাপকরা বলতো ভারতীয় ছাত্ররা ল্যাবে ঢুকতে অযোগ্য। উত্তরে তিনি বানালেন বেঙ্গল কেমিক্যালস 1892 সালে। শুরুতে বাড়ির ছাদে, পুঁজি 700 টাকা। প্রথম পণ্য সর্পদংশন নিরাময় সিরাম, দাম শুধু 2 আনা। 1905 সাল, বঙ্গভঙ্গ আন্দোলন। প্রফুল্ল তখন বিজ্ঞানকে বানালেন স্বদেশীর হাতিয়ার। সোনার চেয়ে লোহা বড় নামে বই লিখে শেখালেন লোহার গুঁড়ো থেকে কিভাবে বানাতে হয় কালি, সাবান ও ওষুধ। 1921 সালে বেঙ্গল কেমিক্যালসের মুনাফা দিলেন স্বাধীনতা সংগ্রামের তহবিলে। ছাত্রদের বলতেন, ল্যাবের বিকারি হলো দেশের স্বাস্থ্যের বারুদ। 1944 সালে মৃত্যুর সময় সম্পত্তি বলতে শুধু রেখে গেলেন 500টি বই আর একখানা খাট। আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু রসায়নবিদ নন, তিনি স্বাধীনতার অ্যালকেমিস্ট। তার জীবন আমাদের শেখায় গবেষণাগারই হলো জাতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আজ যখন ভারতীয় ফার্মা শিল্প বিশ্বজয় করে, তখন সেই বড়ির গুঁড়োয় মিশে থাকে তারই জাদুগুরি মন্ত্র, বিজ্ঞান মানে সেবা, শোষণ নয়। আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদান আমাদের সাহায্য করুন। আপনাদের একটু সাহায্য অনেক পরিবারের মুখে ভাত তুলে দিতে পারে। ধন্যবাদ।